তিনটি অপরাধের কারণে রিজিক কমে যায়। আমার প্রিয় ভাই বোনেরা, অনেক সময় দেখা যায় আমরা খুব বেশি ইনকাম করছি, বাট আমাদের পরিবারের ভিতরে রিজিকের কোনো বরকত পাচ্ছি না। দিন দিন আমার শুধু ডিমোশনই হচ্ছে, প্রমোশনের কোনো সাইড নেই। মনে রাখবেন, এই তিনটি অপরাধের কোনো একটির সাথে যদি আপনি জড়িত থাকেন, দিন দিন আপনার রিজিক কমে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাই বন্ধুরা, ফার্স্ট এক নম্বরে যেটা, সেটি হচ্ছে অকৃতজ্ঞতা। কোনো ব্যক্তি যদি কোনো নেয়ামতের অকৃতজ্ঞ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে কেড়ে নেয়। কেন? আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা বান্দি শোনো, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা ছিনিয়ে নিব এবং আযাবের ভিতরে নিক্ষেপ করে দিব। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, এই জন্য যা কিছু পেয়েছি শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ পড়তে হবে। কারণ আপনার কিছুই ছিল না, আল্লাহ তাআলা আপনাকে সব কিছু দিয়েছে। আপনি যদি বারবার অশুকরি করেন, যদি বারবার অকৃতজ্ঞতা স্বীকার করেন, মনে রাখবেন আল্লাহ তাআলা এইগুলা ছিনিয়ে নেবে, আবার বরঞ্চ আপনাকে আযাবের ভিতরে নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। দুই নম্বরে, জিনা ব্যভিচারে লিপ্ত যদি কোনো ব্যক্তি হয়, তার রিজিক আল্লাহ তাআলা দিন দিন নষ্ট করে দেয়। অনেকে দেখা যাচ্ছে যে নামাজ কালাম পড়ে বা হচ্ছে ইনকাম অনেক করে, কিন্তু রিজিক দিন দিন কমে যাচ্ছে, রিজিকের ভিতরে বরকত পাচ্ছে না। আল্লাহ তাআলা রিজিক উঠিয়ে নেয় জিনা ব্যভিচারের সঙ্গে থাকলে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও তোমরা যেও না। আল্লাহ তাআলা এটা নিষেধ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, এটার ভিতরে যখন কোনো মানুষ লিপ্ত হয়ে যায়, ঈমানটা তার কলব থেকে, তার দেহ থেকে উঠে মাথার উপরে চলে যায়। এই মুহূর্তে মারা গেলে সে বেঈমান হয়ে যেতে পারে। তা ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বারাকা কিভাবে দান করবে? রব্বুল আলামিন দিন দিন এই অপরাধ করার কারণে, জিনার সঙ্গে লিপ্ত থাকার কারণে সমাজের অনেক পুরুষ মহিলা এই অপরাধের সঙ্গে লিপ্ত রয়েছে। হয়তো পৃথিবীর কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই সবকিছুই জানেন। আল্লাহ তাআলা বলছেন সে রিজিককে নষ্ট করে দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তিন নম্বর, লাস্ট যেটা রয়েছে, সেটি হচ্ছে মিথ্যা কসম করা, ওজনে কম দেওয়া। কিছু কিছু মানুষ আছে কথায় কথায় কসম করে, মিথ্যা কসম করে, যে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কিরা বলছি, আমি এটা করিনি, এটা হবে না। এই ধরনের কথায় কথায় যারা কসম করে, মানুষদেরকে ওজনে কম দেয়, মানুষদেরকে ঠকায়, এই বিষয়গুলি যারা করে, আল্লাহ তাআলা বলছেন আমি রব্বুল আলামিন তাদের রিজিককে কমায় দেয়। কারণ মানুষকে যখন ঠকিয়েছে, আমি আল্লাহ তো জানি, আল্লাহ বলছে কোনো মানুষকে কেউ ঠকানো কোনোভাবে সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দিল সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, মানে হচ্ছে সে আমার উম্মত থেকে খারিজ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তার রিজিক কেড়ে নেয়, দিন দিন তাকে বিপদের ভিতরে ফেলে দেয়। এজন্য মানুষকে ঠকানো যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, হচ্ছে মিথ্যা কসম করা যাবে না। রব্বুল আলামিন এই অপরাধ থেকে দূরে থেকে আমাদের রিজিক প্রত্যেকে যেন আমরা বাড়িয়ে নিতে পারি। বারাকা আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিকের ভিতরে দান করে দিন। আমিন।